গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আর আজকে পয়লা বৈশাখ, সালটা হলো 1433 আর আমি পৌলমী। আজকে ভেবেছি আমার দিনটাকে ক্যামেরা বন্দি করব, কারণ বছরের পর বছর চলে যাচ্ছে, সবার বয়স হয়ে যাচ্ছে, স্মৃতিগুলোকে খুব পরে মিস করি। যাই হোক, এই আমার ব্যালকনি। রোজ সকালবেলা উঠে আগে আমাকে ব্যালকনিতে যেতে হবে, দেখতে হবে আজ কটা ফুল ফুটেছে, কোন গাছে নতুন পাতা এলো। আর সব থেকে ভালো লাগে যখন দেখি প্রচুর জবা ফুটেছে, কারণ এই ফুলগুলো আমার পুজোর কাজে লাগে। যাই হোক, মাসি চলে এসেছে আর এখানে মাংসের প্রিপারেশন হচ্ছে, কারণ আমাদের আজকে মেনু হলো বিরিয়ানি। যদিও খুব একটা বাঙালিয়ানা নয়, তবু। আর এখানে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে 600 চাল ঠিক কতখানিটা হবে। আমি মেজারমেন্ট করার চেষ্টা করছি। তারপর এক এই পোদ্দার দেখ, আরেক পোদ্দারকে দেখাতে এতটা গেছে। চাল দিলাম, ধর এটা। আর এতটা এতটা বাকি থাকলো। আই ডোন্ট নো, আমি আইডিয়া করছি যে এটা যদি 600 হয় আর এটা যদি 400 হয়, হাফের থেকে কম বা 350। এই চাল আমাদের বসে গেছে, আর বাকি সব প্রিপারেশন ডান। মাংস এদিকে ম্যারিনেট করা আছে, আর ওদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ মাসি ভাজতে শুরু করেছে। আচ্ছা, এমনটা কিন্তু নয় যে মাসি বিরিয়ানিটা করবে, ওটা আমি করব। একটু পরে এসে দেখি চাল এমন উতলাতে শুরু করেছে, আমি ভাবলাম হাঁড়িতে আর হবে না। শুভ নববর্ষ। বাজেট কমে, কম আর এটা বাজেট কিনতে গিয়ে আমরা জিনিস এত নিয়ে কনফিউজ এসেছি। ছিলাম, কারণ আমি এই কোনো ছেলেটা ব্র্যান্ডেড এত শোরুমে চুজি যে যাইনি। না পছন্দ হলে হয়তো পড়বেই না। আই ডোন্ট নো ইফ ইউ মা উড আর আমি লাইক টু দুজনেই অর নট। কনফিউজড। হবে? Yeah. পড়ে দেখ। শুভ নববর্ষ। থ্যাংক ইউ। একটা আছে। নববর্ষে আমরা ঠিক নববর্ষর মতো কাজকর্ম করছি। থ্যাংক ইউ। এগুলো মোটেই তুই কিনিসনি, তুই পাঠাসনি যদিও, এটা তোর মা পাঠিয়েছে। থ্যাংক ইউ। আগের বার মেলাতে গিয়ে আমি বলছিলাম যে ও কার একটা হাতে দেখলাম, তখন তো দিদিকে বলছিলাম এই মোটা মোটা চুড়িগুলো কোথায় পাওয়া যায়, তখন তো দিদি বলেছে চলো বিকালবেলা বেরোবো। তারপর বিকালবেলা দুজনেরই ল্যাদ লেগেছিল, কেউ আমরা বেরোইনি। আর এখানে আলু ভাজা উঠিয়ে রেখে বেরেস্তা ভাজা চলছে। Is it working? সবাই পয়লা বৈশাখের আগে ঝাড়া মোছা করে, আমরা পয়লা বৈশাখের দিন সকালবেলায় শুরু করেছি। কারণ আগের দুদিন ও ওর বাড়ি Not good গেছিল, idea আমিও তো। আমার বাড়ি গেছিলাম, এসে দুজনেই ঘর বাড়ি গুছাচ্ছি সকালবেলা। ওইগুলো হবে না, ওইগুলো বহুত টাইম লাগবে, ওগুলো তোকে কাপড় দিয়ে করতে হবে। মেন ঝুলগুলো টেনে নে। ও স্নান করে পুজো করে খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে তারপরে আমার কাজ শুরু হলো। যত এদিক ওদিক সেদিক কোনাকুনছি, তখন আমি পরিষ্কার করতে বসলাম। এইবার বিরিয়ানির লেয়ারিং এর পালা। তবে তার আগে আলুগুলো আমাকে একটু এয়ার ফ্রায়ারে সেদ্ধ করে নিতে হলো, কারণ মাসি আলুগুলো চিকেনে দিতেই ভুলে গেছিল। চিকেনটা দমে বসিয়ে আমি আবার একটু বাড়ির কাজ করতে চলে গেছি। মানে সারা সপ্তাহে যে কাজগুলো করা হয় না, স্কুল যাওয়া, টিউশন, এই কাজ ওই কাজের চক্করে, সেই কাজগুলো আজকের জন্য। আজকে নতুন কিছু পরা মানে আমার এই প্যান্টটা, যেটা কাল মা আমাকে পয়লা বৈশাখের নববর্ষের গিফট। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার কাছে কিছু নেই রে।
নো প্রবলেম, তোর কাছে আমি বড় জিনিস পরে নেব। আবি এই কথাটা বললাম কারণ আমার বোন নতুন নতুন চাকরি পেয়েছে, ওর বেচারা ফার্স্ট স্যালারিও এখনো ঢোকেনি। এখন আমরা ওকে ধার দিচ্ছি, তুই 2-3 মাস চালা, তারপর 3 মাস পরে যখন স্যালারি ঢুকবে তখন আমরা সব গিফট নেব। দুপুরবেলায় আমার বরমশাই মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার এগুলো নিয়ে হালখাতা করে চলে এসেছে। এইবার সেই বিরিয়ানির খাওয়ার পালা। সেই ঢাকনা খুলে তো আমি গন্ধে পাগল হয়ে গেছিলাম। ব্যাস ব্যাস, আমি খেতে হবে কেরম হবে আমি জানি না। ইট ওয়াজ ফাইনালি টাইম ফর দ্য রিভিউ। খেটেখুটে রান্না করলে সবাই ভালো না বললে ভালো লাগে বলো? না, খারাপ হলে খারাপও বলতে পারে, কিন্তু রিভিউ দেওয়াটা মাস্ট। আর আমি আরেকটা মানুষ, নিজের খাবার খেয়ে নিজেই রিভিউ দিয়ে বাঁচি না, নিজেই নেচে কুদে কেউ বলুক ভালো বা না বলুক। সারাদিনে যতই কাজকর্ম হোক, সন্ধেবেলা সেজেগুজে বাইরে না বেরোলে একটু ভালো লাগে? মায়ের বাড়ি, ওর দিদির বাড়ি, দিদার বাড়ি সবখানে ঘুরে ঘুরে শুভ নববর্ষ বলে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বছরটা শুরু করা যাক। চুলটা এদিক ওদিক নকশা মেরে দেখে ফাইনালি ডিসাইড করলাম যে চুলটা বেঁধে নেওয়া যাক, গরমে মরে গিয়ে স্টাইল মেরে লাভ নেই। আমার মতো গাধা পাবলিক আর আছে? চারিদিকে আমার ফোন খুঁজে বেড়াচ্ছি, এঘর ওঘর, মাথায় নেই যে ফোনটা কোথায়। প্রথমেই গেলাম ওর দিদির বাড়ি, গিয়েই দেখি তালা, ফোন করেই যায়নি। বাচ্চাদের জন্য দুটো চকলেট নিয়েছিলাম, সেটাও দেওয়া হলো না। তারপরে গেলাম ওর দিদার বাড়ি, গিয়ে দেখলাম দিদার শরীরটা খুব খারাপ। দেখা দেখা করে সবাইকে প্রণাম করে তারপরে চলে এলাম মায়ের বাড়ি। লাইন করে ভগবান, এই দোকানের সামনে এত বড় লাইন দেখে তো আমি অবাক। হালখাতা মনে হয় এখানেই হচ্ছে।
ধরো চলো চলো সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষ। আর একটু আদব চাও নববর্ষ। আমি এই গাছগুলোকে প্রপারলি সাজিয়েছি গুছিয়েছি লাগিয়েছি। বোন এলোই না, আমি ভাবছি যে বোন আসবে বোনে। আমি আমার স্ট্যান্ড নিয়ে পালিয়ে যাবো। দেখি দেখি শুভ নববর্ষ কে বলছে আমাকে, সরো সরো। শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ। কিন্তু ডিউটিওয়ালা ড্রেস কি জ্যাম কি জ্যাম। গিরি আমিও ভিডিও করেছি, গিরিয়া পড়িয়ামে লাইন একমাত্র ওখানেই হালখাতা হচ্ছে আর কোথাও হচ্ছে না। দেখো লোকে পেরিয়ে লাইন, গিরিয়া পড়িয়ামে লাইন, গিরি হাউস পেরিয়ে হালখাতা মানে লোকে আজকের দিনে হালখাতা করতে যায় মানে। হ্যাঁ হালখাতা কনসেপ্ট আগে ছোটবেলায় আমরা যেতাম প্রত্যেকটা দোকানে, যেগুলো দোকানে ধর রেগুলার আমরা কাস্টমার নেমন্তন্ন করতো। আজকের দিনে যেতাম, মিষ্টির প্যাকেট নিতাম, আইসক্রিম খাওয়াতো, কোল্ড ড্রিঙ্কস খাওয়াতো, একটা কি বলে ক্যালেন্ডার দিত, মিষ্টির প্যাকেট দিত, মজা করতে করতে সব দোকানে এটাই হালখাতা। এটা এখন আর বিশেষ হয় না। আর তারপরে প্রচুর প্যাকেট হতো, প্রচুর প্যাকেট হতো। তারপরে এসে না প্যাকেটগুলো খোলা হতো, কত লাড্ডুগুলো মা আলাদা করতো একটা একটা ডাব্বাতে, নিমকি একদিকে, কত এত এত মিষ্টির প্যাকেট আসতো তখন। এই এই ওর লেজটা ছেড়ে দে। ছেড়ে দাও ওকে, ওর মতো ছেড়ে দাও ওকে। হ্যাঁ দে 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 দে। শুভ নববর্ষ। ছুঁয়ে দিলে বলে সব। তারপরে আমরা অনেক গল্প করে আড্ডা মেরে মাদের জন্য বিরিয়ানি নিয়ে গেছিলাম, সেগুলো তাদেরকে খাইয়ে রিভিউ নিয়ে তারপরে বাড়ি। আমি বুঝি কি এসডি কে বল গিয়া আর সবই কি বলতে গেছে। এখানে বোন আলাদা হয়ে বসে আছে কারণ হসপিটালের ডিউটি থেকে এসেছে আর গল্পের চক্করেও ফ্রেশ হতেও যেতে পারছে না। কি খাচ্ছিস? বেরোস না বাবা, এখন বেরো না, এখন বেরো না, বেরো না। আজ খেয়ে আমায় বলবে কেমন লাগিছে। मुझे দিয়ে দিয়েছি পূজা করে বেরিয়ে। ও ये बताना चाहिए था ना। জিজ্ঞেস করো না একটু মুখে। কথার মাঝখানে কথা হয়ে গেল। সুন্দর লাগছে শুধু। ও পেঁয়াজটা কেটে নাও, নাহলে কি করে হবে বিরিয়ানি। সুন্দর চাদর পেতেছে। হ্যাঁ কেমন হয়েছে কেমন হয়েছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা দুটো আইটেম বানাই সেটা ভালো হয়, সেইটারই গর্ব আমার শেষ নাই। বেশি গরম হয়ে গেছে? আমার এরকমই ভালো লাগে যে একটু যেগুলো খুব শুকনো শুকনো করে না, ওগুলো ভালো লাগে না। আমার ক্রিমটা মুখে টান ধরছে। এসে খা, তুই তো খেয়ে যাচ্ছিস, আমি কিছু বয়ে নিইনি। এবার থেকে ডিল ডান, আমি সব কিনে তোর বাড়ি পাঠাবো, তুই বানিয়ে টানিয়ে পাঠাবি। ডেলিভারি চার্জ না দিয়ে দেবো। ডেলিভারি চার্জ লাগবে না। আলু দিলি তো মুখটা চুলকে দিলি। না পারবে এবার আমি ক্রিম মেখে করতে, না পারবো আমি এখন শান্তি করে খেতে।
তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। জল খাই না, মুখটা নাকি খুশখুশ করবে। ও মা, আমি আবার আসলাম। আমি সবার আজকে ভিডিও করেছি, তোমার ভিডিও করতে ফোনটা আনতে ভুলে গেছিলাম, তাই জন্য। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। বলো বলো। Thank you. Hi. না তুমি খাও খাও, খেতেই পারো। হাস না, করছি লাইট অফ করছি, ভুলে গেছিলাম যে ভাগ্যিস আবার আলা। জল ঠিক আছে? তোমার ভাতটা একটু গরম করে দিলাম। টাটা টাটা। এই যে আমাদের বিয়ে। দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ, টাটা বাই বাই, আমি বেরোলাম। চলেছি, এরপরে বিরিয়ানি বানিয়ে করে বসা। টাটা। থ্যাংক ইউ, আই এম অনার্ড। তারপরে আমার কাছে যখন তখন অর্ডার দিয়ে দিস না নীলুফা আন্টি ভেবে। অবশ্যই দেবো। না তুমি পাঠিয়ে দেবো করে পাঠাবো। ও মা। গুড বাই, শুভ নববর্ষ টু এভরিওয়ান। সালটা যেন কত? 1433। অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ